ইন্টিগ্রাল সারফেস, এই সমীকরণের ইন্টিগ্রাল সারফেস আমাদের নির্ণয় করতে হবে। দেওয়া আছে xp প্লাস yq ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার এবং রেখা দেওয়া আছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x z ইজ ইকুয়াল টু 1। এখন এটাকে আমরা ল্যাগ্রেঞ্জের সমীকরণ অর্থাৎ pp প্লাস qq ইজ ইকুয়াল টু r এর সাথে তুলনা করব। p এর মান x, q এর মান y, r এর মান z। তখন আমরা ল্যাগ্রেঞ্জের অক্সিলারি ইকুয়েশন জানি, del x ডিভাইড বাই p, del y ডিভাইড বাই q, del z ডিভাইড বাই r। এখানে প্রথমে আমরা এই দুটো নিব, 1 নাম্বার আর 3 নাম্বার নিব, দ্বিতীয় ক্ষেত্রে 2 নাম্বার আর 3 নাম্বার নিব। নাও del x ডিভাইড বাই x ইজ ইকুয়াল টু del z ডিভাইড বাই z। এখন আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করব। log z ইজ ইকুয়াল টু log x ইজ ইকুয়াল টু log z প্লাস log c1। log c1 টা একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। log x মাইনাস log z ইজ ইকুয়াল টু log c1। আমরা কি পাই এখান থেকে? log এর সূত্র অনুসারে log x log a মাইনাস log b log a ডিভাইড বাই b x ডিভাইড বাই z log c1। উপপক্ষ থেকে আমরা কি করলাম? x ডিভাইড বাই z ইজ ইকুয়াল টু e টু লগটা এই পাশে চলে গেলে e টু দি পাওয়ার log z। তাহলে log এখানে c1, তাহলে c1 কারণ e টু দি পাওয়ার log x এর সূত্র হচ্ছে x, e টু দি পাওয়ার log x ইজ ইকুয়াল টু x। আবার 2 নাম্বার আর 3 নাম্বার নিব। again dy by y is equal to dz divided by z। একইভাবে আমরা এটার মতো করে y divided by z is equal to c2। এখন আমি যেটা করব, এটাকে 4 দ্বারা গুণ করব। আমরা যদি লক্ষ্য করি এখানে কেউ আছে x, এই দুইটার মধ্যে 3 এবং 4 এর মধ্যে x আছে কোনটাতে? 3 আমাদের কি আছে? x আছে। তাহলে 3 কে আমরা 4 দ্বারা গুণ করব। y আছে কোনটাতে? y আছে 4 নম্বরে। তাহলে এখান থেকে y স্কয়ার এটাকে আমরা লিখতে পারি y মাইনাস 4x ইজ ইকুয়াল টু 0। তাহলে অনুরূপভাবে আমরা যেটা করব, 3 কে আমরা বর্গ করব এবং 3 কে আমরা 4 দ্বারা গুণ করব। 3 থেকে 4 বিয়োগ করব, 4 কে আমরা বর্গ করব। 3 ইন্টু 4, 3 কে 4 দ্বারা গুণ করলাম 4 স্কয়ার। তাহলে আমরা কি পাই? তারপর দ্য গিভেন লাইন, এখান থেকে আমরা z এর মানটা বসালাম, z এর মান 1, y স্কয়ার এর মান 4x। তাহলে 4x চলে যায়, আমাদের থাকে 4c1 ইজ ইকুয়াল টু c2 স্কয়ার। এখন আবার 4 থেকে y ডিভাইড বাই z ইজ ইকুয়াল টু c2। c2 এর এখানে বর্গ আছে, তাহলে আমরা এটার উভয় পাশে বর্গ করব। y ডিভাইড বাই z হোল স্কয়ার ইজ ইকুয়াল টু c2 স্কয়ার। এখন মান বসাই আমরা। y স্কয়ার এর মান কত? z স্কয়ার দিলাম, আমাদের দেওয়া আছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। তাহলে 4x আমরা বসাতে পারি। তারপর আমাদের c2 সমান দেওয়া আছে, c2 স্কয়ার সমান দেওয়া আছে 4c1। আবার c1 সমান দেওয়া আছে, c1 সমান জানা আছে x ডিভাইড বাই z, বসাই দিই 4 ইন্টু x ডিভাইড বাই z। এদিকে আছে আমাদের 4x সমান আমরা কি জানি? y স্কয়ার, তারপর z স্কয়ার। এখন z চলে যায়, আমাদের এই পাশে থাকে একটা z। তাহলে 4y স্কয়ার ইজ ইকুয়াল টু 4xz z স্কয়ার। সুতরাং y স্কয়ার ইজ ইকুয়াল টু 4xz, which is the required integral surface।